হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাস। তো আমরা আগে এটা হালকাভাবে বুঝি, তারপর হচ্ছে আমরা এক্সপ্লেইন করব যে আসলে পার্থক্য কোথায় কোথায় আছে বা না আছে, এই জিনিসটা আমরা পরে একটু দেখব। আপাতত আগে এটা মাথায় নিই যে এটা কি হয় বা কেমনে হয়, তারপর আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আচ্ছা, আজকে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হলো পুরাঘটিত অতীতকাল। পুরাঘটিত বর্তমান কালের মতোই, শুধুমাত্র কি ওটা জাস্ট অতীতে ঘটেছিল। আচ্ছা, এখানে হলো ঘটেছিল বলতে হচ্ছে আমরা পাস্ট ইনডেফিনিটকে বুঝতে পারি, তবে সেম এটাও ঘটেছিল পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু হচ্ছে একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হলো পাস্ট ইনডেফিনিটটা কী ছিল, অনির্দিষ্ট কালের মধ্যে ওটা ঘটেছিল। যে ওটা হ্যাঁ মানে সময়টা কোনো নির্দিষ্ট ছিল না। আর এটা তো সময় নির্দিষ্ট না, কিন্তু হচ্ছে কি মানে ওই মাত্রই কাজটা শেষ হয়েছিল। যেমন আমি ভাত খেয়েছিলাম, এই ক্ষেত্রে আরও একটা সেন্টেন্স প্রয়োজন হবে, শুধুমাত্র আমরা এইটা বুঝি, তারপরে আমরা ওটা যোগ করবো আর কি। আচ্ছা, কোনো একটি কাজ আগে শুরু হয়েছিল এবং কাজটি কিছু সময় চলেছিল, এমন সময় ক্রিয়া সংগঠিত তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। এই দুটা একটু ইগনোর। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস হচ্ছে অবজেক্ট। তো আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এটা কী কী হয়? এই সবগুলোর সাথেই হ্যাড হয়। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড। থার্ড পারসন সিঙ্গুলার, হি সি ইট নেম হ্যাড। এটা তেমন কোনো মানে ঝামেলাই নেই আর কি। ওই যে ওয়াজ ওয়ারের মতো এরকম ঝামেলাও নাই, আবার হ্যাভ হ্যাজের মতো ঝামেলা নাই, শুধু হ্যাড একটাই আছে, একটাই হ্যাড। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা কি বোঝাবে আমি বললাম যে একটা ঘটনা ঘটেছিল, তার পরপরে আরও একটা ঘটনা এরকম ঘটেছিল, এরকম দুইটা ঘটনার প্রথমটা আমরা হচ্ছে কি পাস্ট পারফেক্টে বলতে পারি। আর পাস্ট ইনডিফিনিট কি বললাম, যে আমাদের একটা মাত্র ঘটনা ঘটেছিল অনির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা আমরা যেমন আমি হেঁটেছিলাম, এটা হচ্ছে অনেক আগে হইতে পারে, এটা যে কোনো সময় হতে পারে, এটা কিন্তু আমি হেঁটেছিলাম সেটা হচ্ছে কি গতকাল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে পারে, এইরকম আর কি। যেমন আমি গতকাল হেঁটেছিলাম, এটাও পাস্ট ইনডিফিনিটে বলা যায় বা পাস্ট পারফেক্টে দুইটাই বলা যায়, সমস্যা নেই। আপনাদের যেটা মনে পড়ে আর কি, বা যেটা সহজেই মনে থাকবে সেটাই ব্যবহার করা যাবে। যেমন হচ্ছে কি উই হ্যাড ইটেন রাইস, আমরা ভাত খেয়েছিলাম। ইউ হ্যাড ইটেন রাইস, দে হ্যাড ইটেন রাইস, হি হ্যাড, এই সবগুলোর সাথেই হ্যাড। তাহলে খেয়েছিল, খেয়েছিলাম, খেয়েছিল এরকম। আচ্ছা, এখন হলো এটাকে আমরা কি করব, ওই যে হ্যাঁ অথবা না দিয়ে আমরা উত্তর নেওয়ার চেষ্টা করবো। তাহলে কী হবে, শুধু হ্যাডটা সামনে দিলে হবে। হ্যাড আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, হ্যাঁ অথবা না। হ্যাড উই ইটেন রাইস, আমরা কি ভাত খেয়েছিলাম। হ্যাড ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছিলে। হ্যাড দে ইটেন রাইস, তারা কি ভাত খেয়েছিল। আচ্ছা হ্যাড দে ইটেন রাইস দুইবার হয়ে গেছে না। আচ্ছা, তাহলে হ্যাড হি হবে। হ্যাঁ, হ্যাড হি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছিল। হ্যাড শি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছিল। হ্যাড ইট ইটেন রাইস, ইহা কি ভাত খেয়েছিল। আর হ্যাড রহিম ইটেন রাইস, রহিম কি ভাত। এখানে একটা জিনিস খেয়াল করুন, নামটা সবসময় বড় হাতের অক্ষরেই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর যদি নেগেটিভ করে, আমি ভাত খাইনি, আই হ্যাড নট ইটেন রাইস, উই হ্যাড নট ইটেন রাইস, আমরা ভাত খাইনি। ইউ হ্যাড নট, তুমি ভাত খাওনি। দে হ্যাড নট ইটেন রাইস, তারা ভাত খায়নি। হি হ্যাড নট ইটেন রাইস, সে ভাত খায়নি। শি হ্যাড নট ইটেন রাইস, ইহা ভাত খায়নি। ইট হ্যাড নট ইটেন রাইস, রহিম ভাত খায়নি, রহিম হ্যাড নট ইটেন রাইস। এখন হচ্ছে যদি আমরা কি করি, সেটা একটু ছোট করি না, যদি আমরা এরকম বুঝাই, প্রশ্ন আর কি, হ্যাঁ যদি আমরা প্রশ্ন করা বুঝাই, তাহলে কি হবে, হোয়াট হ্যাড ইউ ইটেন, তুমি কি খেয়েছিলে। তাহলে হাউ হ্যাড ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছিলে। হাউ হ্যাড হি ইটেন, এইভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি। তো এই আর কি আজকের ক্লাসটা এই পর্যন্তই, কারণ আমরা জানি কি এখন খুব সহজে ক্লাস করা যাবে, কারণ আমরা ওই প্রেজেন্টের ক্লাসগুলো ভালো মতো
করে এসেছি বা ডিটেলসে করেছি। আর এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট হচ্ছে দুইটাই কিছুটা সিমিলার, শুধুমাত্র কি একটু এটা বুঝতে হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসে পর্যন্ত থাকলো। এটা খুব সহজ, আমার টেন্সের মধ্যে এটা সব থেকে সহজ আর কি, এই আর কি। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে থাকলো, সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।